আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি ফারাবি ফ্যাজ তোমাদের সাথে আছি। এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার ভেক্টর যে চ্যাপ্টার 2 এটা নিয়ে আজকে ডিসকাস করব। তো আমরা ক্লাস 9-10 অর্থাৎ এসএসসি লেভেলে অলরেডি শিখে এসেছি ভেক্টর জিনিসটা কি। তো ভেক্টরের যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ম্যাগনিটিউড আর আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে কি ডিরেকশন। তো ভেক্টরে যে দুইটা জিনিস থাকে ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন। তো এইটা বলতে কি বোঝায়, অর্থাৎ কি আমি যদি একটা সাপোজ একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এফ ফোর্স অ্যাপ্লাই করলাম। তো এই যে ফোর্স, সাপোজ এই ফোর্সের ভ্যালুটা আছে 5 নিউটন এবং এই ফোর্সের একটা ডিরেকশন আছে। তো একটা কথা হচ্ছে কি, এই যে অবজেক্টের যে ডিরেকশনটা আছে, এই ডিরেকশনটা হচ্ছে এই যে এই ডিরেকশনটা, আর এই যে 5 নিউটন যে ফোর্সটা আমি বলতেছি 5 নিউটন, এটা হচ্ছে এই যে ভেক্টরটা, এই ভেক্টরের ম্যাগনিটিউড বা ভ্যালু বলতে পারো। তো এটা হচ্ছে একটা ম্যাগনিটিউড। এখন কথা হচ্ছে কি, এই আমার যে ম্যাগনিটিউড এবং ডিরেকশন যদি দুইটাই থাকে, দুইটা কোয়ান্টিটি যদি থাকে, তাহলে আমার যে কোয়ান্টিটিটা প্রডিউস হয় সেটা হচ্ছে কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। তো একটা আমি যদি আমাকে জিজ্ঞেস করা হোয়াট ইজ ভেক্টর, দ্য কোয়ান্টিটি দ্যাট দ্য কোয়ান্টিটি ভেক্টর ইজ এ টাইপ অফ কোয়ান্টিটি দ্যাট হ্যাজ বোথ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন। আমরা এভাবে বলে দিতে পারি, ঠিক আছে। এখন আমরা কিছু জিনিস শিখবো ভেক্টর সম্পর্কিত, যেটা আমাদের কাছে একদমই নতুন। সেটা যেমন একটা যে লটা আমরা শিখবো সেটা হচ্ছে কি প্যারালাল শিফটিং অফ ভেক্টর। অর্থাৎ এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে কি, সাপোজ আমার একটা ভেক্টর আছে, এই যে একটা ভেক্টর, সেটা হচ্ছে পি ভেক্টর। এখন এই যে পি ভেক্টর, এই পি ভেক্টরটাকে আমি কি করতে পারি, মুভ করতে পারি, অর্থাৎ এইখানে নিয়ে আসতে পারি। এই পি ভেক্টরটাকে ধরে আমি এখানে নিয়ে আসতে পারি, আবার এই পি ভেক্টরটাকে ধরে আমি এখানে নিয়ে আসতে পারি। এই এই যে আমি মুভ করব ভেক্টরটাকে, কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা হচ্ছে কি, এই ভেক্টরের ডিরেকশন আর যে ম্যাগনিটিউড অর্থাৎ যে ভ্যালুটা, এটা চেঞ্জ করা যাবে না। সাপোজ এখানে যদি 5 নিউটন হয়, এটাও আমার 5 নিউটন হবে, এটাও কি আমার 5 নিউটন হবে, এবং আমি দেখতে পাচ্ছি সবগুলো ডিরেকশন একই। আমি এই ভেক্টরটাকে এখানেও দিতে পারি 5 নিউটন পি ভেক্টর, বিকজ অবজেক্টের ম্যাগনিটিউড একই আর ডিরেকশনও সেম। তাহলে একটা ভেক্টরকে আমি চেঞ্জ করতে পারবো যখন তার ডিরেকশন এবং ম্যাগনিটিউড কি থাকবে, সেম থাকবে। এখন কথা বলি যে একটা ভেক্টর যদি এরকম থাকে, উপরের দিকে থাকে কিউ ভেক্টর, সাপোজ এটা থাকলো 10 নিউটন, তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে কিন্তু আমি চেঞ্জ করে নিয়ে আসতে পারি, এখানে নিয়ে আসতে পারি কিউ ভেক্টর, আমি এখানে নিয়ে যেতে পারি কিউ ভেক্টর। অর্থাৎ একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড এবং ডিরেকশন সেম রেখে আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। তো এটা কি আমার প্যারালাল শিফটিং অফ ভেক্টর, এইটার যেই যেই লটা অর্থাৎ যে নিয়মটা, সেটা আমি বলে দিলাম। এখন যে জিনিসটা আমি বলবো, এটা কি আমার প্যারালাল শিফটিং অফ ভেক্টর, আমি বলে দিই। এখন যে জিনিসটা আমি বলবো, সরি ফর দ্য নয়েজ, এখন যে কথাটা আমি বলবো সেটা হয়েছে যে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল। আচ্ছা, ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল তোমরা অনেকেই বুঝো না। তোমরা যারা এসএসসি লেভেলে একটা ল শিখে এসেছি, আমরা জানি না, সেই লটা আমি একটু বুঝাই তোমাদেরকে। দেখো, আমি ট্রায়াঙ্গেল ল শিখছি। দেখো, ট্রায়াঙ্গেল ল, এটা হচ্ছে কি আমার একটা ভেক্টর, এবং এই ভেক্টরের থেকে আরেকটা ভেক্টর গেছে। আমি যদি ধরি এটা হচ্ছে আমার পি ভেক্টর, এটা হচ্ছে আমার কিউ ভেক্টর, এটা যে রেজাল্টেন্ট ভেক্টর সেটা হচ্ছে কি আমার আর ভেক্টর। তাহলে আমরা ক্লাস 9 যেটা শিখে এসেছি সেটা হচ্ছে কি, এই যে রেজাল্টেন্ট ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, রাইট? এটা আমরা কিসে শিখে এসেছি, আমরা ক্লাস 9-10 শিখে এসেছি। এখন যে কথাটা হচ্ছে, এই দুইটা ভেক্টর, সাপোজ যদি পি ভেক্টর থাকে এবং এটা যদি আবার কিউ ভেক্টর থাকে, দুইটার মধ্যে অ্যাঙ্গেল কি হবে? এখন ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল বলতে তোমরা কি বুঝো? ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল বলতে যেটা আমি বুঝি বা তোমাদেরকে যেটা বুঝাবো, ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল হচ্ছে কি দুইটা ভেক্টরের যেই মধ্যবর্তী যে কোণটা, অর্থাৎ এই দুইটা ভেক্টর যেটা পি ভেক্টর কিউ ভেক্টর, এই দুইটা ভেক্টরের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, সেটা কোনটা? সেটা কি, যে এটা
এটা যদি সাপোজ 120 ডিগ্রি হয়, সাপোজ আমি ধরলাম এটা 120 ডিগ্রি। এখন এই দুইটা পি ভেক্টর এন্ড কিউ ভেক্টরের মধ্যবর্তী অর্থাৎ ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল কি 120 ডিগ্রি? যদি তুমি এটা মনে করে থাকো পি ভেক্টর এন্ড কিউ ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, কনগ্রাচুলেশনস, ইউ আর রং। এটার জন্য একটা থিওরি আছে। কি থিওরি আছে যদি সেটা যদি আমি বলতে চাই, এইটার এগেইনস্টে যে থিওরিটা আছে সেটা আমরা মনে রাখবো, যেটা পায়ে পা মাথায় মাথা, পায়ে পা মাথায় পাথা, মাথায় মাথা। এখন এই জিনিসটা কিভাবে মনে রাখবো? এই জিনিসটা কি, একটা ভেক্টর যদি আমি চিন্তা করি, এই ভেক্টরের পা হচ্ছে এটা হচ্ছে পা, আর মাথা হচ্ছে এটা। তাহলে আমি একটা ভেক্টরের যে অ্যাঙ্গেলটা, এটা আমি কখনই বা ইন্টারমিডিয়েট যে অ্যাঙ্গেলটা, মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, এটা আমি কখন মাপতে পারবো? যখন তার দুইটা পা এক জায়গায় থাকবে বা দুইটা মাথা এক জায়গায় থাকবে। তাহলে আমি যদি এই ভেক্টরের মধ্যে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল যদি আমি বের করতে চাই, তাহলে আমি কিভাবে বের করব? সিম্পল, তুমি দেখো, আমি একটু আগে ডিসকাস করছি যে প্যারালাল শিফটিং অফ ভেক্টর। এই যে পি ভেক্টরটা না, এই পি ভেক্টরটাকে যদি আমি শিফট করে এখানে নিয়ে আসি, এই পি ভেক্টরটাকে শিফট করে এখানে নিয়ে আসলাম, তখন কিন্তু পি ভেক্টরটা এখানে নাই। এই পি ভেক্টরটাকে শিফট করে আমি এখানে নিয়ে আসছি। এখন দেখো দুইটা ভেক্টরের পা কিন্তু সেম জায়গায়, দুইটা ভেক্টরের পা সেম জায়গায়, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্টে সেম জায়গায়। তাহলে এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে কি আমার ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল, যেটাকে আমরা যে সাইনটা দিয়ে প্রকাশ করে থাকি সেটা হচ্ছে কি আলফা। এখন এই যে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল, এটা কত? এখানে এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই আলফা হবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। সেটার ভ্যালু আসবে কত? 60 ডিগ্রি। এটা তোমরা সকলেই জানো, বিকজ টোটালটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা দেখো, এটা যদি বুঝে থাকো, দুইটা ভেক্টরের পা যদি সেম জায়গায় হয়, তাহলে আমি সুন্দর মতো ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারি। এখন তুমি একটু জিনিসটা দেখো, দুইটা মাথা যদি এক জায়গায় হয়, তখন কিভাবে কি করতে পারি? আমি একটা ভেক্টর এভাবে নিলাম। এখন এই যে ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল আছে সেটা 120 ডিগ্রি। এখন দুইটা মাথা যদি এক জায়গায় করতে হয়, এই যে এটা হচ্ছে কিউ ভেক্টর আর এটা হচ্ছে আমার পি ভেক্টর। এই কিউ ভেক্টরটাকে যদি আমি শিফট করে এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু কিউ ভেক্টরটা এখানে থাকতেছে না, কিউ ভেক্টরটা আমি এখানে নিয়ে আসলাম। তাহলে এই যে কিউ ভেক্টর, এইটার মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে এই যে আলফা। এই আলফা হচ্ছে 60 ডিগ্রি। এটা কিভাবে 60 ডিগ্রি হয় তুমি জানো? যদি আমি এখানে চিন্তা করতাম টোটালটা, এটা যদি তোমার এরকম থাকতো, এটা যদি 120 ডিগ্রি হয়, এটাও 120 ডিগ্রি, রাইট? এটা যদি তোমার 120 ডিগ্রি হয়, তাহলে এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এটাও 120 ডিগ্রি, অপোজিট অ্যাঙ্গেল। এখন তাহলে আমার কি হবে? এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে, অপোজিট অ্যাঙ্গেল। তাহলে আমি বলতে পারি এই যে আলফা, যেটা আলফাটা কি হবে? আলফাটা হবে হচ্ছে কি 360, টোটালটা হচ্ছে কি আমার 360 মাইনাস 2 ইন্টু 120 ডিগ্রি ডিভাইডেড বাই 2। এটা যদি ক্যালকুলেট করো, তোমার 60 ডিগ্রি আসবে। অর্থাৎ এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের আমি যদি দুইটা মাথা এক জায়গায় করি, তাও আমার যে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেলটা, এই যে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল হচ্ছে এইটা আসবে কত? 60 ডিগ্রি। আশা করি বুঝাতে পেরেছি। তো আমি জিনিসটা আবার একটু রিপিট করে দেই, এটা তোমরা অনেকেই ভুল করবা যে পায়ে পা মাথায় মাথা। আমরা মাথায় মাথাটা ইউজ করব না, আমরা পায়ে পা ইউজ করব, বিকজ এটাতে আমাদের ম্যাথটা ভুল হওয়ার পসিবিলিটি অনেকটা বেশি। তো পায়ে পা কিভাবে কি, একটা ভেক্টর যদি এরকম থাকে, একটা ভেক্টর যদি এরকম থাকে, এটাকে ধরলাম আমি পি ভেক্টর, এটাকে ধরলাম আমি কিউ ভেক্টর। দেখো এইটার যে মাথা আর এটার পা এক জায়গায়, ঠিক আছে? আবার আমি যে এখন যদি তুমি চিন্তা করো, এইটার পা এই জায়গায়, এইটার পা এই জায়গায়, এটার মাথা এই জায়গায়, এটার মাথা এই জায়গায়, অর্থাৎ আমার দুইটা পা এক জায়গায় নাই। দুইটা পা এক জায়গায় করতে গেলে আমাকে কি করতে হবে? এই ভেক্টরটাকে শিফট করে যদি আমি এখানে নিয়ে আসি, দেখো পি ভেক্টরটাকে শিফট করে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে পি ভেক্টরটা এখানে থাকতেছে না। তাহলে দুইটা ভেক্টরের পা কিন্তু এক জায়গায়, দুইটা এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের পা এক জায়গায়। তাহলে এই যে পায়ে পা, অর্থাৎ দুইটা পা এক জায়গায়, তাহলে এই দুইটা পা এক জায়গায় হলে এটার মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে, এটাই হচ্ছে কি দুইটা ভেক্টরের মধ্যে মধ্যবর্তী অ্যাঙ্গেল বা ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল, যেটা আমরা বলে থাকি।
তো এটা কি ছিল আমার ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেলের যে ডিটারমিনেশন অফ ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল, এটা কিভাবে বের করব সেই জিনিসটা। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি অ্যাডিশন এন্ড সাবট্রাকশন ল। একটু দেখো তোমাকে বুঝাই। অ্যাডিশন এন্ড সাবট্রাকশন ল অফ ভেক্টরস জিনিসটা কি? অ্যাডিশন এন্ড সাবট্রাকশন ল অফ ভেক্টরস, এটা যদি আমাকে চিন্তা করতে হয় তাহলে আমাকে দুইটা ভেক্টর চিন্তা করতে হবে। দেখো আমি যদি এরকম একটা ভেক্টর চিন্তা করি, আমি এই ভেক্টর চিন্তা করলাম। তো ভেক্টর যদি চিন্তা করে থাকি, দেখো এটাকে আমি ধরলাম পি ভেক্টর আর এটাকে ধরলাম আমি কি কিউ ভেক্টর। পি ভেক্টর কিউ ভেক্টর দুইটা কি আমি ধরলাম, এই দুইটা কি পি ভেক্টর কিউ ভেক্টর। তো তোমরা জানো এই দুইটা ভেক্টর যদি পি ভেক্টর আর কিউ ভেক্টর হয় তাহলে তাদের রেজাল্টেন্ট ভেক্টর কোনটা হবে? অফ কোর্স এইটা হবে, এটা হবে। এটাকে আমি বলে থাকি আর ভেক্টর। এটা আমরা অলরেডি ক্লাস 9 10 এ পড়ে এসেছি যে কিভাবে হচ্ছে তোমার এটা পি ভেক্টর কিউ ভেক্টর হলে রেজাল্টেন্ট ভেক্টর যে এইটা হয়, এটা আমরা অলরেডি ক্লাস 9 10 এ পড়ছি। এখন এই যে আর ভেক্টর, এই আর ভেক্টরটা কিভাবে আসে, অর্থাৎ এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা যে এই বরাবর হবে, এটা যদি তুমি না বুঝে থাকো সরি, তাহলে এটা তুমি যে ক্লাস 9 10 এর যে হায়ার ম্যাথ বইটা ওটা একটু রিভিশন দাও, তুমি বুঝে যাবা। এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, এই যে আর ভেক্টর, এই আর ভেক্টরটা কি? এই আর ভেক্টরটা ইকুয়ালস টু আমি বলতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, ঠিক আছে? এটা আমি বলতে পারি। এখন এটা হচ্ছে কি আমার অ্যাডিশন ল অফ ভেক্টরস, অর্থাৎ কি এই যে রেজাল্টেন্ট ভেক্টর ইকুয়ালস টু বাকি যে দুইটা ভেক্টর থাকবে সেই দুইটার সামেশন সেটা। এখন আমি যদি সাবট্রাকশন লতে যাই, সাবট্রাকশন লটা কিরকম? সাপোজ আমাকে দুইটা ভেক্টর দিয়ে দিল, এটাকে আমি ধরলাম কিউ ভেক্টর, সিমিলার এটার মতোই পি ভেক্টর। এখন আমার যে রেজাল্টেন্ট যে ভেক্টরটা, এটা হচ্ছে কি আমার রেজাল্টেন্ট ভেক্টর। এই যে রেজাল্টেন্ট যে ভেক্টরটা আমাকে এখন বললো কি তুমি প্রুফ করে দেখাও। আমাকে প্রুফ করতে বললো এই যে আর ভেক্টর উড বি পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, এটা আমাকে প্রুফ করতে বললো। এটা আমি কিভাবে প্রুফ করব? তুমি দেখো এই যে কিউ ভেক্টরের আগে কিন্তু একটা মাইনাস চলে আসছে, তার মানে আমরা কিন্তু জানি একটা ভেক্টর যদি এরকম থাকে পি ভেক্টর, সাপোজ এটা পি ভেক্টর, তাহলে এটা যদি আমরা অপোজিট ভেক্টর নিই আমরা লিখতে পারি মাইনাস পি ভেক্টর। এটা আমরা ক্লাস 9 10 অলরেডি পড়ে এসেছি। তাহলে তুমি দেখো এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তাহলে এখানে কিউ ভেক্টরের আগে মাইনাস আছে, তার মানে এই যে কিউ ভেক্টরটা না, এটাকে আমি ঠিক এটাকে আমি অপোজিট ভেক্টর নেব, কিউ ভেক্টরের অপোজিট ভেক্টর নেব। এখন আমি যদি কিউ ভেক্টরের অপোজিট ভেক্টর নেই তাহলে এটা রেজাল্টেন্টটা কোথায় হবে? এর রেজাল্টেন্টটা ঠিক এইখানে হবে, যেটা হচ্ছে আর ভেক্টর। তাহলে এই যে আর ভেক্টর, এই যে আর ভেক্টর, এটার ভ্যালু কি হবে? এর ভ্যালু হবে যে পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর। তাহলে আমি বলতে পারি পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তাহলে আমাকে যদি কোনো সময় কোন একটা ভেক্টরের আগে যদি আমি মাইনাস সাইন দেখি তাহলে আমি বুঝবো কি এই ভেক্টরটাকে অপোজিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা নিয়ে কিন্তু অনেকে ভয় পেয়ে যায়, যদি আমরা যদি মাইনাসটা দেখি অনেকে ভয় পেয়ে যায়। আসলে এটা এভাবে হবে না, যে ভেক্টরটার আগে মাইনাস থাকবে সেটা অপোজিট হয়ে যাবে। তাহলে আমাকে যদি সাপোজ এরকম বলতে পারলে যে আর ভেক্টর ইকুয়ালস টু এরকম থাকে যে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, এরকম যদি থাকে তাহলে দেখো পি ভেক্টরের আগে মাইনাস আছে, তার মানে আমি কি করব? এই যে পি ভেক্টরটা না, এই পি ভেক্টরটাকে যদি আমি উল্টাই দেই, দেখো এটা মাইনাস পি ভেক্টর হয়ে গেল। তাহলে রেজাল্টেন্টটা কোথায় হবে? অফকোর্স রেজাল্টেন্টটা এখানে হবে, দ্যাট ইজ আর ভেক্টর। এই যে আর ভেক্টর, এটার ভ্যালু কি হবে? এর ভ্যালুটা হবে এই যে মাইনাস পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, মাইনাস পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, যেটাকে আমরা বলতে পারি কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, ঠিক আছে? তাহলে কি আমাদের যে জেনারেল রুল সেটা হচ্ছে কি পি ভেক্টর দুইটা ভেক্টর যদি থাকে এবং রেজাল্টেন্ট থাকে, রেজাল্টেন্টের যে ভেক্টরটা ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর আমরা লিখতে পারি, ঠিক আছে? এর মানে কিন্তু এই না যে এখানে যদি 2 থাকে, এখানে যদি 3 থাকে, তাহলে আবার এখানে যদি 4 থাকে তাহলে 2 প্লাস 3 ইকুয়ালস টু 4, এটা কিন্তু আমরা কোনোভাবে বলতে পারি না। তো ভেক্টরটা কি? ভেক্টর হচ্ছে কি জিওমেট্রিক রুল ফলো করে, ভেক্টর কোনো সময় অ্যালজেব্রিক রুল ফলো করে না, ঠিক আছে?
এটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। তো অ্যাডিশন এন্ড সাবট্রাকশন ল আশা করি একদম ক্লিয়ার তোমাদের কাছে। এখন যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো পরবর্তী যেটা রেজাল্টেন্ট নিয়ে। তো রেজাল্টেন্ট নিয়ে যদি কথা বলতে চাই, তুমি দেখো যে দুইটা ভেক্টর নেই, এটা ধরলাম পি ভেক্টর, এটা ধরলাম কিউ ভেক্টর। এই দুইটা ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা মধ্যবর্তী কোণ এটা হচ্ছে আলফা এবং এটার যে রেজাল্টেন্ট সেটা হচ্ছে আর ভেক্টর। তাহলে এই যে এটা তো আর ভেক্টর, আমরা অলরেডি শিখছি যে আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর হবে, এটা আমরা অলরেডি শিখছি। কিন্তু এই আর ভেক্টরের মানটা কিভাবে নির্ণয় করব, অর্থাৎ এই আর ভেক্টরের ম্যাগনিটিউড কিভাবে নির্ণয় করব? ঠিক আছে, তোমরা যদি এরকম ভেবে থাকো যে আর ভেক্টর এভাবে দিয়ে জাস্ট ম্যাগনিটিউড বের করে দিবা, দ্যাট ইজ রং। ঠিক আছে, এটা কিন্তু এভাবে হবে না। এটা কিভাবে হবে আমি তোমাদেরকে বলি। দেখো এই যে আর ভেক্টরটা না, এই আর ভেক্টর অর্থাৎ যে আর, এটা যে মান বের করব এটার ফর্মুলা হচ্ছে রুট ওভার পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখানে p হচ্ছে এইটা, q হচ্ছে এইটা, আর 2pq আর এটা হচ্ছে যে cos আছে সে cos, আলফাটা হচ্ছে কি দুইটার মধ্যবর্তী কোণ, অর্থাৎ দুইটা ভেক্টরের যে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল সেটা হচ্ছে কি আলফা। ঠিক আছে, তো এই জিনিসটা কিভাবে কি, এই জিনিসটা যদি তোমাদেরকে বোঝাতে চাই তাহলে আমাকে একটা এক্সাম্পল যদি আমরা ম্যাথ দেখি তাহলে আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে যে আমি যা পড়ালাম সেটা কি। ঠিক আছে, আমি যদি একটা ম্যাথ দেখি, দেখো একটা ম্যাথ যদি আমাকে দেখতে হয়, এটা আমি ধরলাম হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। ঠিক আছে, এবং এটার যে মধ্যবর্তী যে রেজাল্টেন্ট আছে সেটা হচ্ছে আর ভেক্টর এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে 60 ডিগ্রি। এটা আমার কোশ্চেন, একটা স্টেম দেওয়া আছে, এইখানে আমাকে বের করতে বলছে এই যে পি ভেক্টর না, এই পি ভেক্টর সাপোজ আমি এখানে ধরলাম না, এটা ধরলাম না, আমি বললাম কি এখানে একটা বল আছে, সাপোজ এখানে একটা বল আছে, এই বলটার উপরে আমি কি করলাম, আমি এই সোজাসুজি বরাবর অর্থাৎ যে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে কি আমার ওয়াই অ্যাক্সিস, তো এই এক্স অ্যাক্সিস বরাবর আমি কি করলাম 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তাহলে এটা রেজাল্টেন্ট কি হবে যদি এরকম টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসবে। আমি একটা एग्जांपल দিচ্ছি, সাপোজ এখানে আমাকে বললো একটা বল আছে, এই বলের উপরে 5 নিউটন ফোর্স এক্স অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করা হলো আর 2 নিউটন ফোর্স ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করা হলো, তাহলে এটার যে রেজাল্টেন্ট এর মান কত, এটার মান কিভাবে বের করব, এই r ইকুয়ালস টু আমরা জানি রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখন তোমরা বলতে পারো যে ভাই এটার প্রুফ তো দেখালেন না, আচ্ছা এটার প্রুফ দিয়ে তোমরা কি করবা, এটা হচ্ছে প্রুফটা, এটা শিখে কোনো তোমাদের কি মানে কোনো লাভ আছে? তোমরা যদি বইটা দেখো বইয়ের মধ্যে কিন্তু তোমরা প্রুফটা পেয়ে যাবা। এখন তোমাদের কি এইটা কিভাবে অ্যাপ্লাই করে কিভাবে ম্যাথ করতে হয় সেটা আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি এবং এটাই তোমাদের আলটিমেটলি কাজে লাগবে, প্রুফটা কিন্তু কাজে লাগবে না। তো ঠিক আছে, যদি আমি এটা বের করতে চাই, দেখো পি স্কয়ার, পি কত, এটাকে যদি আমি পি ভেক্টর ধরি, এটাকে যদি আমি কিউ ভেক্টর ধরি, তাহলে পি এর ভ্যালু হচ্ছে 5 স্কয়ার প্লাস কিউ স্কয়ার হচ্ছে 2 স্কয়ার প্লাস 2 ইনটু পি এর ভ্যালু 5 ইনটু কিউ হচ্ছে 2 ইনটু cos 60 ডিগ্রি, এবং এটাকে যদি আমি রুট ওভার করে দেই আমার কিন্তু অ্যানসার চলে আসবে। আমি যদি একটু এখন ক্যালকুলেটর নিয়ে এটাকে অ্যানসার বের করি, দেখো পি স্কয়ার প্লাস 2 স্কয়ার plus 2 into 5 into 2 into cos 60 degree, the value was 6.24 নিউটন। অর্থাৎ এই যে রেজাল্টেন্টটা এটার ভ্যালু আসবে হচ্ছে কি আমার 6.24 নিউটন। কারণ কি একটা বলকে যদি আমি এইদিকে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, এদিকে 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, দ্যাট ডাজন্ট মিন যে আমার অবজেক্টটা মানে তার রেজাল্টেন্ট বরাবর কতটুকু ফোর্স যাবে সেটা। ঠিক আছে, রেজাল্টেন্ট বরাবর অবজেক্টটা কতটুকু ফোর্স বের যাচ্ছে সেটাই কি আমি বের করলাম। এখন বলি কথাটা যে একটা বল
সেটাকে যদি আমি এই দুই দিক থেকে টানি তাহলে কিন্তু সেটা এক্স অ্যাক্সিস বরাবরও যাবে, ওয়াই অ্যাক্সিস বরাবরও যাবে। সেটাই সে যতটুকু যাবে না কেন সে অলওয়েজ তার রেজাল্টেন্ট বরাবর যাবে। এই যে রেজাল্টেন্টের ভ্যালুটা আমরা এই ফর্মুলাটা দ্বারা অলওয়েজ অ্যাপ্লিকেবল আমরা বের করব। ঠিক আছে, তো এটা ছিল কি আমাদের একটা এক্সাম্পল আমরা দেখে ফেললাম যে কিভাবে যদি একটা ভেক্টর থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব। ঠিক আছে, একটা এক্সাম্পল আমরা দেখে ফেললাম। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা এটা যে আমাদের আজকে যে বেসিক ক্লাসটা, বেসিক ক্লাস শেষ হয়ে গেলে পরবর্তী যে পরবর্তী ক্লাসগুলোতে আমি কি করব, তোমাদেরকে একটা ম্যাথমেটিক্যাল সলিউশন ক্লাস করাবো। প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ম্যাথমেটিক্যাল সলিউশন ক্লাস থাকবে। আমি অলরেডি ডায়নামিক্স নিয়ে ডিসকাস করছি, ডায়নামিক্স একটা ম্যাথমেটিক্যাল সলিউশন ক্লাসও আপলোড করেছি এবং পর্যায়ক্রমে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও আসবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটাতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে কি ডিরেকশন অফ রেজাল্টেন্ট। আচ্ছা, ডিরেকশন অফ রেজাল্টেন্ট কি? আমি একটা ভেক্টর নিয়ে নিই, দুইটা ভেক্টর নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার কিউ ভেক্টর, এটাকে ধরে নিলাম আমি পি ভেক্টর। এখন আমাকে বললো এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট হচ্ছে এটা আর ভেক্টর। এখন এই যে আর ভেক্টরের ডিরেকশন বের করতে বলছে। ইউ ফিল অ্যামেজড? আমাকে ডিরেকশন তো দেয়াই আছে, আমি কিভাবে ডিরেকশন বের করব? দ্যাটস দ্য কোশ্চেন। ফিজিক্সের ভাষায় ডিরেকশন বলতে ডানে বামে সামনে পিছনে কোনো দিকে বোঝায় না। ফিজিক্সের ভাষায় ডিরেকশন বলতে অ্যাঙ্গেল বোঝায়। এখন এই অ্যাঙ্গেলটা কি ভাইয়া? এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি, তুমি যদি রেজাল্টেন্টটাকে পি ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হইছে, আবার এই রেজাল্টেন্টটা কিউ ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হইছে সেটা যদি বলে দাও তাহলেই বোঝা যাবে যে এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা এটা কোন দিক গেছে। আমি আবার বলি, ফিজিক্সের ভাষায় ডিরেকশন বলতে ডানে বামে সামনে পিছনে কোনো কিছু না। ফিজিক্সের ভাষায় রেজাল্টেন্ট হচ্ছে কি, রেজাল্টেন্ট হচ্ছে কি, তোমরা আমার সাথে রিপিট করো, রেজাল্টেন্ট হচ্ছে কি? রেজাল্টেন্ট হচ্ছে কি অ্যাঙ্গেল। তো আমি বলতে পারি এই যে রেজাল্টেন্টটা এটা যে পি ভেক্টরের সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে আর এই কিউ ভেক্টরের সাথে সে বিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এখন এই জিনিসটা তো হয়েছে কি, এইখানে যে টোটাল যে অ্যাঙ্গেলটা অর্থাৎ এই দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা হচ্ছে কি আলফা। এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। এখন তোমরা যদি এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করতে হয় সেটা আমি বের করে দেখাবো তোমাদেরকে। অর্থাৎ এই থিটা কিভাবে বের করব, এই বিটা কিভাবে বের করব। ভাইয়া এটা একেবারেই সোজা, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সলভ করবে তোমরা। দেখো বিষয়টা কি, এই থিটা না, থিটাটাকে আমি কিভাবে কাজ করব, দেখো tan থিটা ইকুয়ালস টু, আমরা একটা কবিতা মনে রাখবো, ফারাবি ফায়াজ আমার নাম, আমি তোমাদের কাছে একটা কবিতা শিখাবো, সেই কবিতাটা শিখে রাখবা। কি? যার সাথে থিটা, যার সাথে থিটা অথবা বিটা নিচে থাকবে, নিচে থাকবে সে একা। যার সাথে থিটা অথবা বিটা নিচে থাকবে সে কি একা। এই কবিতাটা মনে থাকবে না? হ্যাঁ মনে তো থাকবে, কিন্তু এটা অ্যাপ্লিকেবল করবো, অ্যাপ্লিকেবল কিভাবে করবা সেটাই তো শেখাবো এখন। অ্যাপ্লিকেবল করবা কিভাবে, দেখো এই রেজাল্টেন্টটা পি ভেক্টরের সাথে কি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে রেজাল্টেন্টটা কোন ভেক্টরের সাথে আছে, মানে যার সাথে থিটা কার সাথে আছে, পি ভেক্টরের সাথে, তাহলে নিচে থাকবে কি পি। পি কিভাবে থাকবে, নিচে পি থাকবে কি একা, আর বাকি থাকে কি কিউ না। তাহলে এই যে কিউ, উপরে কি আমরা জানি tan থিটা ইকুয়ালস টু কি sin থিটা বাই cos থিটা। তাহলে এখানে হবে কি sin থিটা হবে, নো sin আলফা। আমি এটাকে রেড কালার দিয়ে লিখতেছি, এখানে কি হবে sin আলফা, আর নিচে কি হবে, নিচে হবে প্লাস কিউ cos আলফা। তার মানে কি, যার সাথে থিটা সে নিচে থাকবে একা। অর্থাৎ কি, দেখো এই রেজাল্টেন্টটা পি ভেক্টরের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে পি ভেক্টরটা কি নিচে পি আসবে এবং বাকি থাকে কি কিউ, এই কিউটা উপরে যাবে, উপরে কি থাকবে সাইন আলফা আর নিচে থাকবে প্লাস কিউ কজ আলফা। এটা মনে থাকবে? আচ্ছা ভাইয়া এটা তো মনে থাকলো, তাহলে বিটা কিভাবে বের করবো? বিটা বের করার দুইটা প্রসেস তোমাদেরকে দেখাবো। ফার্স্ট প্রসেস যেটা শিখালাম, এই দেখো tan বিটা ইকুয়ালস টু
কিভাবে বের করবো ভাইয়া? দেখো বিটা কার সাথে আছে? কিউ ভেক্টরের সাথে। তো যার সাথে বিটা নিচে থাকবে একা, কার সাথে আছে? কিউ এর সাথে আছে। বাকি থাকলো কে? পি। তাহলে পি হচ্ছে উপরে যাবে। এরপরে কি লিখবো ভাইয়া? উপরে লিখবো কি? সাইন আলফা। আর নিচে লিখবো, নিচেও থাকবে কি? পি। পি সাথে কে যাবে? কজ আলফা। ভাইয়া দুটোর মধ্যে কি সাইন হবে? প্লাস সাইন হবে। অর্থাৎ কি? যার সাথে বিটা নিচে সে থাকবে একা, বাকি আছে কে? বাকি যেটা থাকবে সেটা থাকবে উপরে, তার সাথে থাকবে সাইন আলফা, আবার তার সাথে নিচে হবে কজ আলফা। আলফাটা কি? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। ক্লাসটা যদি মজা লেগে থাকে, তোমাদেরকে মজা করে কিভাবে পড়ানো যায় সেটা চেষ্টা করতেছিলাম। এইটা কি আমার tan থিটা tan বিটা। আমরা কিভাবে থিটাটা বের করব অথবা বিটাটা বের করব? বিটা বের করার যে সেকেন্ড প্রসেসটা, তোমরা যদি থিটা বের করতে পারো তাহলে এই আলফা থেকে যদি তুমি থিটা বের করে দাও তুমি বিটা পেয়ে যাবে। এই দেখো এই টোটালটা হচ্ছে আলফা, আলফা থেকে যদি থিটা বের করে থিটাটা মাইনাস করে দাও তাহলে তুমি কিন্তু বিটাটা পেয়ে যাচ্ছ। তো এটাও কি একটা শর্টকাট বলতে পারো প্রসেস, তুমি কিভাবে বিটাটা বের করবা। আবার তুমি এই আলফার সাথে যদি বিটা মাইনাস করে দাও, দেখো আলফার সাথে যদি বিটা মাইনাস করে দাও তুমি থিটা পেয়ে যাবে, তাই না? ইজি, কিন্তু একটু টেকনিক্যালি তুমি ভাবতে হবে তোমাকে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যার সাথে থিটা অথবা বিটা নিচে সে থাকবে কি? একা। বুঝতে পেরেছি ভাইয়া? ঠিক আছে, এরপরে আমি একটা ম্যাথ দেখি, তোমাদেরকে ম্যাথ দেখাই। ম্যাথটা দেখাই, ম্যাথটা আশা করি একটু মজা ভাবে সলভ করার চেষ্টা করব আমরা আজকের ক্লাসে। দেখো ম্যাথটা কি বলছে তোমাদেরকে। একটা অবজেক্ট এখানে আছে, এই অবজেক্টটাকে 50 নিউটন ফোর্স দ্বারা কি হচ্ছে? এইদিকে টানা হচ্ছে। আবার এইদিকে কি করছে? তাকে কি করা হচ্ছে? 20 নিউটন ফোর্স দ্বারা এইদিকে টানা হচ্ছে। এবং এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণ সেটা আমাকে বলে দিচ্ছে 60 ডিগ্রি। আমি বলতে পারি এই দুইটা ভেক্টরের যে আলফা সেটা হচ্ছে কি 60 ডিগ্রি। ঠিক আছে ভাইয়া, তাহলে নেক্সট কি জিনিস হবে ভাইয়া? নেক্সট আমাকে বলে দেবে কি ভাইয়া? একটা রেজাল্টেন্টের কথা। এই যে একটা রেজাল্টেন্ট ভাইয়া, এই যে রেজাল্টেন্ট, এই রেজাল্টেন্ট হচ্ছে আর ভেক্টর। তাহলে ভাইয়া এই যে রেজাল্টেন্ট যে আর ভেক্টর, এটার ভ্যালু বের করব ভাই। আমরা কিভাবে বের করব ভাইয়া? দেখো ভাইয়া, তুমি এই যে রেজাল্টেন্ট এইটার সাথে আমার এই যে 50 নিউটন যে দিকটা, এই দিকটাকে যদি আমি ই ধরে নেই, আর এটাকে যদি আমি অর্থাৎ ই বলতে কি, আমি এটাকে ইজ ধরে নেই আর এটাকে নট ধরে নেই, তাহলে তুমি জিনিসটা দেখো, এই আর ভেক্টরটা এই ইস্টের সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো, আর এই আর ভেক্টরটা এন নর্থের সাথে সে কি বিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো। কি ঠিক বলেছি ভাইয়া? তাহলে আমরা যে ফর্মুলাটা শিখে আসলাম একটু আগে, যে যার সাথে থিটা নিচে সে যাবে কি? একা। তাহলে তুমি যদি এই থিটাটা বের করতে চাই, কিভাবে বের করতে পারি ভাইয়া? দেখো কিভাবে বের করতে পারি। এই দেখো tan থিটা ইকুয়ালস টু, দেখো যার সাথে থিটা, কার সাথে থিটা আছে? 50 নিউটন, সে নিচে যাবে কি? একা। তাহলে এখানে হবে 50, বাকি আছে কি 20, এই 20 যাবে উপরে। আর এবার কি এই 20 কি নিচেও আসবে, দুইটার মধ্যে প্লাস হবে। এখন কি কাজটা কি হবে? এই 20 এর সাথে উপরে চলে যাবে কি সাইন আলফা, অর্থাৎ সাইন 60 ডিগ্রি, আর নিচে চলে যাবে কজ 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি। তাহলে ভাই এটাকে যদি আমি একটু ক্যালকুলেট করি তাহলে আমি কি পাবো ভাইয়া? দেখো আমি কি ভাইয়া, 20 into sin 60, 50 plus 20 into cos 60, 0.29
0.29। তাহলে tan থিটা ইকুয়ালস টু 0.29, তাহলে আমি যদি থিটা বের করতে চাই তাহলে আমি লিখব হচ্ছে tan ইনভার্স 0.29। তো ভাই এটার आंसर কি আসবে? tan ইনভার্স 0.29, এটার आंसर আসবে 16.17। তাহলে হবে কত? 16.17 ডিগ্রি। তার মানে এই যে থিটাটা, এই থিটাটা হচ্ছে 16.17 ডিগ্রি। তাহলে ভাই আমি বিটা বের করব কিভাবে? দেখো বিটা বের করার জন্য ভাইয়া কি করতে পারি আমি বলি যার সাথে বিটা নিচে সে যাবে একা। তাহলে আমি বলতে পারি tan বিটা ইকুয়ালস টু যার সাথে বিটা সে নিচে যাবে একা। কার সাথে বিটা? 20 নিউটনের সাথে বিটা, সে নিচে গেল একা, বাকি থাকে কে? 50। তাহলে উপরে যাবে 50, নিচেও আসবে 50 প্লাস। এরপরে কি দিব ভাইয়া? এরপরে আমি দিব ভাইয়া উপরে দিয়ে দিব sin আলফা। sin আলফা হচ্ছে 60 ডিগ্রি আর নিচে হচ্ছে cos 60 ডিগ্রি। তাহলে ভাইয়া এটা যদি আমি ক্যালকুলেট করি কি পাবো ভাইয়া? 50 ইনটু sin 60 ডিগ্রি আর পাবো 20 প্লাস 50 ইনটু cos 60 ডিগ্রি 0.96। এটার आंसर কত? 0.96। তাহলে ভাই এখান থেকে যদি বিটা বের করতে চাই ভাইয়া দেখো কিভাবে করতে পারি। tan ইনভার্স 1 0.96, এটাকে যদি ভাই একটু ক্যালকুলেট করি 0.96 43.83 ডিগ্রি। তাহলে ভাই আমি বলতে পারি দেখো 43.83। এখন ভাই তুমি একটা দেখো যে এইখানে যে থিটা প্লাস বিটা এটা ইকুয়ালস টু আলফা, এটা কিন্তু মিলে গেছে। 16.17 প্লাস 43.83 এটা কিন্তু ভাই 60 ডিগ্রি আসবে। তার মানে কি আমার যে ম্যাথের যে প্রসেসটা এটা কারেক্ট করেছি ভাই আরেকটা ভাবে করতে পারি। টোটালটা ছিল হচ্ছে 60 ডিগ্রি, তার থেকে যদি 16.17 ডিগ্রি বাদ দেই তাহলে বিটা বের হয়ে যায়, আবার 60 ডিগ্রি থেকে যদি বিটা বাদ দেই তাহলে আলফা বের হয়ে যায়। এই প্রসেসটা আমি একটু আগে বলেছি সেটাও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। ঠিক আছে ভাইয়া, এখন যে কথাটা বলবো ভাইয়া আমার ম্যাথটা দ্বারা আমি কি এই থিটা বা কিভাবে বের করব সেটা কিন্তু আমি অলরেডি বুঝে গিয়েছি। এখন ভাই আমি যে জিনিসটা তোমাদেরকে পড়াবো ভেক্টরের সেটা হচ্ছে কি মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু সম্পর্কিত তথ্য। দেখো ভাই মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু বলতে তোমরা কি বুঝো? জেনারেলি মিনিমাম ভ্যালু বলতে হচ্ছে সবথেকে নিম্ন ভ্যালুটা আর ম্যাক্সিমাম ভ্যালু হতে বুঝে সর্বোচ্চ ভ্যালুটা। এখন আমার যদি দুইটা ভেক্টর দেয়া থাকে, অর্থাৎ আমি যদি ভেক্টর চিন্তা করি, ভেক্টরের কিছু কেসেস আমি এখন দেখব। লাইক দেখো দুইটা ভেক্টর যদি একই লাইন বরাবর থাকে, সাপোজ এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, দুইটা একই বরাবর একই ডিরেকশনে যাচ্ছে, ম্যাগনিটিউড ডাজন্ট ম্যাটার, দুইটার ম্যাগনিটিউড কি সেম হোক বা না হোক ডাজন্ট ম্যাটার, বাট দুইটা ভেক্টর সেম ডিরেকশনে যাচ্ছে। যদি এরকম থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ কোনটা? মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি। লাইক দেখো আমি এখানে দাঁড়ায় আছি, আমার পাশাপাশি কি মার্কারটা যাচ্ছে, এখন এই মার্কার আমি কিন্তু প্যারালাল অবস্থায় আছি। এখন এই যে মার্কারটা এটার সাথে আমার কত ডিগ্রি কোণ আছে? কত ডিগ্রি কোণ আছে? 0 ডিগ্রি। বা আমি যদি এই পয়েন্টে থাকি এবং আমার সামনে কি মার্কারটা চলে গেছে, তার মানে আমি আর মার্কার কিন্তু সেম পথে আসছি, তার মানে আমার আর মার্কারের মধ্যে কত ডিগ্রি কোণ? 0 ডিগ্রি কোণ। অর্থাৎ আমাদের যদি ডিরেকশন সেম থাকে তাহলে যে আলফা হবে এই আলফাটাকে আমি বলতে পারি 0 ডিগ্রি। এটা একটু মাথায় রাখতে হবে। আমি যদি দুইটা যদি সেম ডিরেকশনে দুইটা ভেক্টর থাকে তাহলে তাদের আলফা হচ্ছে 0 ডিগ্রি। এখন আমরা রেজাল্টেন্টের কি ফর্মুলা শিখেছিলাম ভাইয়া বলো তো? r ইকুয়ালস টু কি শিখেছিলাম? রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখানে আলফার ভ্যালু কত? 0 ডিগ্রি। এখন cos 0 ডিগ্রির ভ্যালু কত ভাই? cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে 2pq হবে। তাহলে এই 2pq p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq এটাকে আমরা মুছে দিয়ে এভাবে লিখতে পারি না? p প্লাস q হোল স্কয়ার। দেখো এখানে স্কয়ার আর রুট কেটে যায়,
থাকে কি পি প্লাস কিউ। তাহলে দেখো ভাই একটা যদি দুইটা ভেক্টর যদি সেম লাইন বরাবর থাকে বা প্যারালাল থাকে তাহলে কি দুইটা ভেক্টরের যে রেজাল্টেন্ট সেটাকে আমরা পি প্লাস কিউ দুইটা অ্যাড করে দিলে বের হয়ে যাচ্ছে। তার মানে কি এই ক্ষেত্রে আমরা আরটা কি পাবো ম্যাক্সিমাম। দুইটা ভেক্টর যদি লাইন বরাবর থাকে তাহলে আমরা দুইটা ভেক্টরকে অ্যাড করে দিচ্ছি, তার মানে এখানে যে ভেক্টরটা আমরা পাবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম, সবথেকে বেশি পাবো, রেজাল্টেন্টের যে ভ্যালুটা সবথেকে বেশি পাবো। তা আর ম্যাক্স হচ্ছে পি প্লাস কিউ যখন আমি কন্ডিশনটা লিখে দেই যখন আমার আলফা হবে কত 0 ডিগ্রি। তাহলে এটা তোমরা নোট করে নিতে পারো জিনিসটা যে আমার কখন আর মানে যে আর ম্যাক্স হবে যখন আলফা 0 ডিগ্রি, এবং এইটার যে ভ্যালুটা বের করার জন্য যে ফর্মুলাটা সেটা হচ্ছে পি প্লাস কিউ। সিমিলারলি ভাইয়া আরেকটা কেস যদি তুমি দেখো, আমি দেখলাম দুইটা ভেক্টর কি সেম লাইন বরাবর আছে, যদি তুমি চিন্তা করো ভাইয়া এটা যদি অপোজিট ডিরেকশনে থাকতো তাহলে কি হতো, একটু চিন্তার বিষয় না, যদি অপোজিট ডিরেকশনে থাকে তাহলে কি হবে। দেখো ভাই জিনিসটা কি, এই যে একটা ভেক্টর, এটা সাপোজ ধরলাম পি ভেক্টর আর এটাকে আমি ধরলাম কিউ ভেক্টর, তাহলে দুইটা ভেক্টর তো অপোজিট ডিরেকশনে আছে, ঠিক আছে, অর্থাৎ আমি এদিক যাব আর সে ওই দিক যাবে, জাস্ট লাইক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ব্রেকআপের পর। তাহলে এই যে মধ্যবর্তী যে কোণটা এটা কত হবে, এই কোণটা হবে হচ্ছে 180 ডিগ্রি, বিকজ তারা দুইজন দুই দিকে যাচ্ছে, তাহলে তাদের যে মধ্যবর্তী কোণটা এটা 180 ডিগ্রি হবে। এখন তুমি চিন্তা করো ভাইয়া আমরা যে রেজাল্টেন্টের ফর্মুলাটা শিখে আসছি, দেখো r ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। ভাই তো 180 ডিগ্রি cos এর ভ্যালু কত, 180 ডিগ্রি যদি আমরা ক্যালকুলেটর করি cos এর ভ্যালু হচ্ছে -1, তো এইটুকের ভ্যালু যদি -1 হয় তাহলে এখানে আমার মাইনাস চলে আসবে, এখানে আমার মাইনাস চলে আসবে, কারণ হচ্ছে কি cos 180 ডিগ্রি cos 180 ডিগ্রি ইকুয়ালস টু -1, তার মানে এখানে 2pq cos 180 ডিগ্রি এখানে -pq চলে আসলো, তার মানে p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2pq, এই জিনিসটাকে আমরা টোটালি মুছে আমরা লিখতে পারি p q হোল স্কয়ার, এখানে স্কয়ার আর রুট কেটে যায়, সরি, তাহলে আসবে p q। তাহলে আমার দেখো দুইটা ভেক্টরের মধ্যে আমি মাইনাস করতেছি অর্থাৎ সাবট্রাকশন করতেছি, তার মানে এখানে যে আর এর ভ্যালুটা আসবে এটা হচ্ছে কি মিনিমাম, তাহলে আর মিনিমাম হচ্ছে কি p q, এটা হচ্ছে কন্ডিশন, আলফা হবে 180 ডিগ্রি, ঠিক আছে। এটা কি একটু আমাদের মাথায় রাখতে হবে, এটা যদি একটু মাথায় রাখো তাহলে আশা করি আমাদের ভেক্টর চ্যাপ্টারের অনেকটা অংশে আমরা কি কভার করে ফেলতে পেরেছি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাইয়া। এর পরবর্তী দেখো কি বলবো, পরবর্তী কোন টপিকটা নিয়ে আমি একটু কথা বলি। আমরা কম্পোনেন্ট সম্পর্কিত তো পড়ে আসছি ক্লাস 9 10 এ, ওয়ার্ক পার এনার্জিতে আমরা কম্পোনেন্ট পড়ে আসছি, ঠিক আছে, কম্পোনেন্টটা কিন্তু আমরা ক্লাস 9 10 এ পড়ে আসছি। এখন তুমি একটু দেখো, একটু চিন্তা করো কম্পোনেন্ট জিনিসটা কিভাবে পড়বো। কম্পোনেন্ট সম্পর্কিত ক্লাস ওয়ার্ক পার এনার্জিতে আমাদের একদম ক্লিয়ার, এবং আমি যে ডাইনামিক্সটা আলাপ করছি বা ডিসকাস করছি ওখানে আমি কম্পোনেন্ট নিয়ে কিছু কথাবার্তা বলেছি। এখন তোমাকে আমি কম্পোনেন্ট নিয়ে কিভাবে ভেক্টরে কাজ করব এটা পড়াবো। দেখো আমরা যে জিনিসটা অলওয়েজ শিখে আসছি কি, এই যে একটা ভেক্টর এরকম, আমি একটু বড় করে আঁকলাম আমাদের বোঝার সুবিধার জন্য, এবং এই ভেক্টরের মধ্যবর্তী কোণ কোনটা, এই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, ঠিক আছে, এই দুইটা ভেক্টরের মধ্যে মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এটা কি আমার ধরলাম পি ভেক্টর, এটাকে ধরলাম আমি কিউ ভেক্টর, ঠিক আছে। এখন ভাইয়া তুমি একটু চিন্তা করো, এটা যদি পি ভেক্টর হয় এটা কিউ ভেক্টর হয়, তাহলে দুইটার পা এক জায়গায় বা পাদবিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট এক জায়গায়, তাহলে এটা রেজাল্টেন্ট নিশ্চয়ই এখান দ্বারা হবে, এই রেজাল্টেন্ট এখান দ্বারা হবে, এটা আমরা জানি।
তাহলে এই দুইটা যে রেজাল্টেন্ট এই বরাবর যাবে, তাহলে এই রেজাল্টেন্টটা যদি আমার আর ভেক্টর হয়, তাহলে এই রেজাল্টেন্টটা আমার কিউ ভেক্টরের সাথে আমার থিটা কোণ ক্রিয়েট করবে, আর পি ভেক্টরের সাথে আমার বিটা কোণ ক্রিয়েট করবে। এটা কি আমরা জানি। এখন তুমি চিন্তা করো, দুইটা ভেক্টর তখন আমি চিন্তা করব, এই ভেক্টরটা এই যে এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস আর এটা কিন্তু আমার ওয়াই অ্যাক্সিস। যখন আমি হরিজন্টাল বা এক্স অ্যাক্সিস বরাবর চিন্তা করব বা ওয়াই অ্যাক্সিস বরাবর চিন্তা করব, তখনই আমার সাইন থিটা আর কস থিটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি যদি বলি এই যে আর ভেক্টর, আর ভেক্টরের কম্পোনেন্ট এক্স অ্যাক্সিসের উপরে কোনটা, তাহলে আমি বলতে পারি যে কম্পোনেন্ট of r vector on x axis, আমি বলতে পারি এই r ভেক্টরের এই x axis এর উপরে কম্পোনেন্ট কি। আমরা জানি r cos থিটা, এখানে আলফাও না বিটাও না। সিমিলারলি আমাকে যদি বলে যে কম্পোনেন্ট of r vector on y axis, তখন আমি বলবো r sin থিটা। তার মানে আমার এখানে আলফা বিটা নিয়ে কোনো কাজ নাই, শুধুমাত্র এই থিটা নিয়ে আমি কাজ করব। এবং কি এই যে থিটাটা, এই থিটাটা কি এই আর ভেক্টরের সাথে কিউ ভেক্টরের যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে, এবং এই যে থিটাটা কম্পোনেন্ট অফ আর ভেক্টর অন এক্স হচ্ছে আর cos থিটা, অর্থাৎ এইখানে হচ্ছে আমার থাকবে আর cos থিটা এটার কম্পোনেন্ট, আর ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে আমার আর sin থিটা। অর্থাৎ এই যে আমার একটা রেজাল্টেন্ট, সেটা এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু কাজ করতেছে আর ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু কাজ করতেছে সেই জিনিসটা আমি যদি একটু অন্যভাবে বোঝাতে চাই, এরকম সাপোজ আমি এইখানে দুইটা এক্সিস নিলাম, একটা হচ্ছে এক্স আর ওয়াই। এখন আমি করলাম কি এই পয়েন্ট থেকে এভাবে যাওয়া শুরু করলাম, তাহলে কি দেখো আমি এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছি, ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছি। অর্থাৎ আমি যদি এখানে ফোর্স নিয়ে কথা বলি, আমি যদি এরকম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থাকে, আমি এই বরাবর কি করলাম, আমি একটা কোণ ক্রিয়েট করলাম দ্যাট ইজ থিটা, এবং এই থিটা কোণে আমি কি এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম। আমি যখন এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম সোজাসুজি, আমার এক্স অ্যাক্সিস বরাবরও কিছু ফোর্স গেছে, ওয়াই অ্যাক্সিস বরাবরও কিছু ফোর্স গেছে, বিকজ এই লাইনটার একটা স্লোপ আছে, আমরা দেখে বুঝতে পারছি লাইনটার একটা স্লোপ আছে। তার মানে সে ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু দূরত্ব সে গেছে, আর এক্স বরাবর কিছু দূরত্ব গেছে। যেখানে আমরা এখানে ফোর্স নিয়ে কথা বলতেছি, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর কিছু ফোর্স অ্যাপ্লাই করছি, ওয়াই অ্যাক্সিস বরাবরও কিছু ফোর্স আমরা অ্যাপ্লাই করছি। তার মানে আমি বলতে পারি এই এফ এর এক্স অ্যাক্সিসে যতটুকু ফোর্স অ্যাপ্লাই হয়েছে সেটাই কি এর কম্পোনেন্ট। তাহলে কম্পোনেন্টটা এক্স অ্যাক্সিস বরাবর হবে হচ্ছে এফ cos থিটা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হবে হচ্ছে এফ sin থিটা। তো এটাই কি আমি তোমাদেরকে এইখানে ব্যাখ্যা করলাম যে কম্পোনেন্ট অফ ভেক্টর এটা কি। ঠিক আছে, এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। এটা যদি মাথায় রাখতে পারো তাহলে তোমাদের আশা করি এক্স অ্যাক্সিসে কোনো প্রবলেম হবে না। এখন আমরা একটা ম্যাথ দেখবো, ম্যাথ দেখলে আশা করি আমাদের প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। আমরা জাস্ট দুইটা এক্সাম্পল সলভ করব, তাহলে কি আমাদের ভেক্টরের যে সম্পর্কিত যে সমস্যাগুলো এটা আমরা একদম ভালোভাবে বুঝে যেতে পারবো। এখন একটু চিন্তা করো কি বলছে আমাকে। আচ্ছা দেখো, একটা বল আছে এখানে, এই বলটা এটা ভাবে না, আচ্ছা একটা বল আছে এখানে ধরলাম, এই বলটাকে আমি কি করছি, এদিকে 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি। ঠিক আছে, 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, এবং এই যে এই যে অবজেক্ট, এই যে বলটা, এটা আমি এদিকে 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি। এবং আমাকে কোশ্চেনে বলছে এই যে এটা যদি আমি 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি এদিকে, অর্থাৎ এইদিকে 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি বলটার উপরে, তাহলে এটা এক্স অ্যাক্সিসে কম্পোনেন্ট কি আর ওয়াই অ্যাক্সিসে কম্পোনেন্ট কি। ঠিক আছে, অর্থাৎ এই যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এই দুই অ্যাক্সিসের কম্পোনেন্ট কি।
অর্থাৎ এই বলটার উপরে যদি টোয়েন্টি নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, এটা এক্স অ্যাক্সিসে কতটুকু কম্পোনেন্ট কাজ করবে আর ওয়াই অ্যাক্সিসে কতটুকু কম্পোনেন্ট কাজ করবে। এখন একটা ডাটা এখানে নাই, সেটা হচ্ছে কি এই এক্স অ্যাক্সিস আর এই যে রেজাল্টেন্ট এটার মধ্যে যেই অ্যাঙ্গেলটা সেটা দেওয়া নেই, অর্থাৎ থিটার ভ্যালুটা নাই। তাহলে থিটার ভ্যালুটা কি আমার কোশ্চেনে দেওয়া ছিল, এটা হচ্ছে কি দেওয়া, থিটা ইকুয়ালস টু কত, 60 ডিগ্রি। তার মানে আমাকে বলছে যে এক্স অ্যাক্সিসে এই ফোর্সটার কম্পোনেন্ট কি, এই এফ টার কম্পোনেন্ট কি, আর ওয়াই অ্যাক্সিসে এটার কম্পোনেন্ট কি। আমরা জানি এখানে হবে এফ কস থিটা আর এখানে হবে কি এফ সাইন থিটা। এটা জাস্ট বসাও, দেখো এফ কস থিটার ভ্যালু কত আসবে, এফ হচ্ছে 20 ইনটু কস 60 ডিগ্রি, আর এইখানে হবে কি, সরি এখানে হবে হচ্ছে এফ সাইন থিটা, তাহলে এখানে হবে হচ্ছে 20 ইনটু সাইন 60 ডিগ্রি। এখানে জাস্ট আমরা যদি একটু ক্যালকুলেট করি, দেখো কত আসে, এখানে আসবে হচ্ছে 10 নিউটন আর এখানে আসবে হচ্ছে 17.32 নিউটন। তার মানে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম এদিকে, এটা যদি আমি এক্স এক্সিস ওয়াই এক্সিসে ভাগ করি তাহলে এটা মাস্ট বি রেজাল্টেন্ট, দিস মাস্ট বি দ্য রেজাল্টেন্ট। এটা যদি রেজাল্টেন্ট হয়ে থাকে তাহলে এটা এক্স অ্যাক্সিস বরাবর একটা ফোর্স আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ফোর্স আছে, সেই ফোর্সটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস বরাবর যেটা সেটা হচ্ছে 17.32 নিউটন আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা সেটা হচ্ছে 10 নিউটন। ঠিক আছে, আশা করি আমি বুঝাতে পেরেছি এই জিনিসটা কম্পোনেন্ট সম্পর্কিত যে এরকম ম্যাথ আসতে পারে আমাদের পরীক্ষায় সেইটা। এটা জাস্ট আমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য নরমাল টাইপসের ম্যাথ। এরপরে যে ম্যাথগুলো আমরা করব সেগুলো হচ্ছে একেবারে কনসেপ্ট ক্লিয়ারিং ম্যাথ, অর্থাৎ বোর্ড কোশ্চেন টেস্ট পেপার ঘেটে যেসব ম্যাথ থাকবে সেইগুলো। আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব মনোযোগ দিয়ে এই এক্সাম্পলটা বোঝার চেষ্টা করবা, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। সরি ফর দ্য নয়েজ। দেখো আমি একটু কোশ্চেনটা একটু আঁকি। এইটা সাপোজ একটা রোড, এই রোডের উপরে কি আছে, একটা বল আছে। এই বলটাকে কি করা হচ্ছে, 20 নিউটন ফোর্স দ্বারা টানা হচ্ছে, 20 নিউটন ফোর্স দ্বারা বলটাকে টানা হচ্ছে, এবং এই বলটা গ্রাউন্ডের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। ঠিক আছে, এখন এই বলটা এই যে বলটা আছে, অর্থাৎ এই যে বলটা, এই বলটার রিলেটিভ ওয়েট বা রেজাল্টেন্ট ওয়েট কত। কোশ্চেন হচ্ছে কি রেজাল্টেন্ট ওয়েট কত, রেজাল্টেন্ট ওয়েট কত, এটা হচ্ছে আমার কোশ্চেন। এটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে না, আসলে একদমই ইজি। কিভাবে ভাই ইজি, দেখো এই অবজেক্টটা কি করা হচ্ছে, 20 নিউটন ফোর্স দ্বারা টানা হচ্ছে। তাহলে এই অবজেক্টটা দেখো এভাবে টানা হচ্ছে 30 ডিগ্রি কোণে। তাহলে আমি যদি একটা এক্স ওয়াই প্লেন চিন্তা করি, দেখো এটা যদি ওয়াই হয় আর এটা যদি আমার এক্স হয়, তাহলে এই বলটাকে যদি এইভাবে টানা হয়, এটা যদি 20 নিউটন হয় এবং এটা যদি আমার 30 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এটার কম্পোনেন্ট কি, এফ cos থিটা, আর y অ্যাক্সিস বরাবর কি হচ্ছে f sin থিটা। তাহলে আমি যদি একটু এটা বের করি, দেখো 20 ইনটু sin 30 ডিগ্রি আর এটা হচ্ছে কি 20 ইনটু cos 30 ডিগ্রি। যদি আমি দুইটার ভ্যালু বের করতে পারি, তখন আমাকে বলছে কি এটা রেজাল্টেন্ট ওয়েট। এখন ওয়েট কোন দিকে কাজ করে, দেখো মার্কারটা এখানে আছে, মার্কারটা কিন্তু নিচের দিকে একটা ওয়েট আছে। আমি যদি এই বলটাকে সাপোজ উপরের দিকে টানি, এই বলটাকে আমি মানে এই দিকে টানতেছি, থিটা কোণে এদিকে টানতেছি, তার মানে এই যে বলটা এটা এক্স অ্যাক্সিস বরাবর একটা বল কাজ করতেছে, ফোর্স কাজ করতেছে, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ফোর্স কাজ করতেছে, আবারও কি হচ্ছে এই বলটা এই নিচের দিকেও কি একটা ফোর্স কাজ করতেছে, সেটা W ইকুয়ালস টু mg, রাইট? ইয়েস, এই নিচের দিকে কি কাজ করতেছে, W ইকুয়ালস টু mg। তাহলে
এটার রেজাল্টেন্ট ওয়েট কি হবে আমরা অলরেডি জানি। রেজাল্টেন্ট জিনিসটা কি, রেজাল্টেন্ট হচ্ছে কি, সাপোজ একটা অবজেক্টে যদি নিচের দিকে একটা ফোর্স থাকে ডব্লিউ আর উপরের দিকে একটা ফোর্স থাকে ডব্লিউ প্রাইম, তাহলে তার রেজাল্টেন্ট যে ওয়েটটা ডব্লিউ ডাবল প্রাইম ইকুয়ালস টু ডব্লিউ মাইনাস ডব্লিউ প্রাইম, বিকজ ডব্লিউ ইজ গ্রেটার দ্যান ডব্লিউ প্রাইম। তাহলে তুমি দেখো ডব্লিউ ইকুয়ালস টু এমজি, আমরা যদি একটু বের করি এখান থেকে যে আমার রেজাল্টেন্ট ওয়েট, এখন এই রেজাল্টেন্ট ওয়েটটাকে যদি আমি কি করি, এটা একটু কনসেপ্ট ক্লিয়ারিং কিন্তু, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো রেজাল্টেন্ট ওয়েটটাকে যদি ডব্লিউ প্রাইম ধরি, তাহলে অবজেক্টটা কি করতেছে, এই অবজেক্টটাকে উপরের দিকে আমি টানতেছি এবং তার নিচের দিকেও কি একটা ওয়েট আছে। তো আমরা জানি আমাদের ওয়েটটা হলে নিচের দিকে যেটা এটা অলওয়েজ বেশি থাকে, ডব্লিউ ইকুয়ালস টু এমজি যেটা। তাহলে এমজি কত, এইটার ম্যাস হচ্ছে আমাকে কোশ্চেনে বলে দিছিল 10 কেজি, এবং এটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমাকে কোশ্চেনে বলে দেওয়া। তাহলে এটার যে ম্যাস দেখো 10 এমজি অর্থাৎ 10 ইনটু 10 মাইনাস এই অবজেক্টটা নিচের দিকে যাচ্ছে এবং নিচের দিকে যাওয়ার কারণে তার নিচের দিকে যে সে যাচ্ছে, আবার আমি তাকে এই দিকে টানতেছি বা এই যে এই বরাবর তাকে টানতেছি, এই বরাবর টানার কারণে তার উপরের দিকে একটা ফোর্স কাজ করতেছে, এক্স অ্যাক্সিস বরাবর টাকা ফোর্স কাজ করতেছে। কিন্তু এই যে আবার নিচের দিকে যাচ্ছে এটার অপোজিট কোনটা, ওয়াই অ্যাক্সিসটা মানে উপরের দিকে যে ফোর্সটা, তাহলে এখানে হচ্ছে 20 ইনটু সাইন 30 ডিগ্রি এই ফোর্সটা কাজ করতেছে। তার মানে আমি যদি এই যে এই ফোর্স, এই যে ওয়েটটা, এটা থেকে যদি এই ওয়েটটা বাদ দিয়ে দেই বা ফোর্সটাকে বাদ দিয়ে দেই, আমরা জানি ফোর্স আর ওয়েট অলমোস্ট সেম বিকজ দুইটার ইউনিট হচ্ছে নিউটন। তো এই ওয়েট থেকে যদি এই ফোর্স, এই ওয়েট ইজ ওয়ান কাইন্ড অফ ফোর্স, তো এই যে নিচের দিকে যাচ্ছে এটাও কিন্তু এক ধরনের ফোর্স। তো এই ফোর্স থেকে এই ফোর্সটা যদি বাদ দেই তাহলে কিন্তু আমার রেজাল্টেন্ট ওয়েটটা চলে আসতেছে। তো রেজাল্টেন্ট ওয়েট যদি আমি ক্যালকুলেট করি, ইউ উইল গেট 90 নিউটন। ঠিক আছে, আমি এই কোশ্চেনটা একটু আবার রিপিট করি। দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং আমাদের অ্যাডমিশনের সময় আসতে পারে। দেখো এই কোশ্চেনটা কি বলছে আমাকে, এই অবজেক্টটাকে যদি আমি এইভাবে অর্থাৎ এই 30 ডিগ্রি কোণে এই বরাবর টানি, তাহলে এই অবজেক্টটার রেজাল্টেন্ট ওয়েট কত হবে। দেখো এই অবজেক্টটাকে যদি আমি এই বরাবর টানি, তাহলে তার এক্স অ্যাক্সিস বরাবর একটা ফোর্স কাজ করবে আর ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ফোর্স কাজ করবে। এখন সেই অবজেক্টটা কিন্তু আবার নিচের দিকেও একটা ফোর্স কাজ করবে, দ্যাট ইজ ডব্লিউ ইকুয়ালস টু এমজি। এখন এই যে নিচের দিকে যে ফোর্সটা কাজ করবে এটা অলওয়েজ আমরা জানি বেশি, তাহলে এই ফোর্সটা থেকে যদি আমি যে উপরের দিকে যাই বা ওয়াই অ্যাক্সিস বরাবর যে ফোর্সটা কাজ করে এটাই যদি আমি মাইনাস করে দেই, তাহলে কিন্তু আমার রেজাল্টেন্ট ওয়েটটা চলে আসতেছে। ঠিক আছে, এটাই কিন্তু আমার রেজাল্টেন্ট ফোর্স। তো এটা ছিল আমাদের আজকের ক্লাসটা। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে ভেক্টরের যে নৌকার কিছু ম্যাথ, ডিফারেন্ট টাইপস অফ ম্যাথস আছে, আরো যদি কিছু বেসিক টপিক থাকে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো এইটা ছিল মূলত আমাদের বইতে যে এই মানে মেইন টপিকটা বা ভেক্টরের যে যতটুকু বোঝার লাগবে ফার্স্ট যে বেসিকটা, সে বেসিক লেকচারটা। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবা। তোমার একটি কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করবে। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।